কোন প্লেয়ারটা চায় না, সবাই চায়। অবভিয়াসলি আমিও চাবো একটা বল আসবে কিনা, এটা এখনো বোঝা যাচ্ছে না, বাট দেখা যাক। কোনো কিছু না হলেও 160-70 তো হয়ে। ক্যাপ্টেন, সবশেষ 7টা টি-20 এই সিরিজের মধ্যে একটা হেরেছি, অস্ট্রেলিয়াকে কি হারানো সম্ভব নাকি? অবশ্যই, যদি আপনি ভালো ক্রিকেট খেলেন অবশ্যই হারানো সম্ভব। আপনার এখন কি অবস্থা? আগের ম্যাচটা দেখেছিলাম একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, এখন অবস্থা কি? ওই দিনের থেকে অনেক ভালো, বাট এখনও স্টিল আজকের দিনটা দেখবো, দিন কালকে পর্যন্ত দেখে ডিসাইড করবো যে কী করা যায়। আপনি সবসময় ভালো উইকেটে খেলতে চান, সিলেট, চট্টগ্রাম, ইনফ্যাক্ট এই মাঠের রেকর্ড যদি আপনি দেখেন, আপনার এই মাঠে সবচেয়ে বেশি রান, আপনার ব্যাটিং গড়, স্ট্রাইক রেট সব কিছুই দারুণ। সেটা টি-20 ক্রিকেটের কথা বলছি, 80 পেরোনো রান, তো নিশ্চয়ই খেলতেই চাইবেন। আর একটা সেঞ্চুরির আশা কি করতে পারে কিনা? আপনি এই ফরম্যাটেও সেঞ্চুরি করতে চান, যেটা বিপিএল এর আগে জানিয়েছিলেন, এরপর করেছিলেন, বাংলাদেশের হয়ে কেন না? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেঞ্চুরি বিষয়টা তো, সেঞ্চুরি আপনার কোন প্লেয়ারটা চায় না, সবাই চায়। অবভিয়াসলি আমিও চাবো, বাট ওই দিনে আমি কতখানি ভালো ক্রিকেট খেলতেছি। টি-20 ফরম্যাটে একটু ডিফিকাল্ট হয় কেন, আপনাকে সবসময় রাশের উপর থাকতে হয়। সো যদি আপনার ভালো স্কিলের সাথে সাথে দিনটা যদি ভালো যায়, লাক ফেভার করে, দেন আপনার দ্বারা পসিবল। আদারওয়াইজ খুব কম সংখ্যকই হয় যে ইন্টারন্যাশনালে আইসাই কেউ সেঞ্চুরি করে দিচ্ছে, বাট কোনো কিছুই ইম্পসিবল না। ভালো ক্রিকেট খেললে অবশ্যই পসিবল। আপনাকে যখন এই প্রশ্ন করি, সবসময় বেশিরভাগ সময় উত্তর দেন যে আমরা টিম গেম, টিম হয়ে খেলতে চাই। কিন্তু আপনি যদি দেখেন দাদা, 120 বলের খেলা টি-20 এই ক্রিকেট, যেখানে একজন প্লেয়ারই খেলাটা চেঞ্জ করে দিতে পারে, এই অস্ট্রেলিয়া সিরিজে ক্যাপ্টেন লিটনের মতে কে হবে ট্রাম্প কার্ড? আমার কাছে মনে হয় আমার যে 15 মেম্বারই আছে, যে কিনা সুযোগ পাবে, সবারই ইকুয়াল অপরচুনিটি থাকবে, এবং যে গেমটা ভালো বুঝবে মিডিলে, যে ভালো বুঝে নিয়ে যাবে ক্রিকেটটাতে, তার সাকসেসের চান্স বেশি থাকবে। ওভার প্রতি এই মাঠে 8-এর বেশি রান ওঠে স্বীকৃত টি-20-তে। এটা কি ব্যাটারদের জন্য একটু চাপ, নাকি তারা মিডলে গিয়ে অনেক বেশি এনজয় করবে? মানে বড় রান করতেই হবে জিততে হলে। ডেফিনেটলি, আপনি চিটাগাংয়ের উইকেট তো সবসময় বরাবরই অ্যাটলিস্ট কোনো কিছু না হলেও 160-70 তো হয়, তো তার মানে এটা বোঝা যায় যে ব্যাটিং ফ্রেন্ডলি কিছুটা থাকে। যেদিন ভালো ক্রিকেট খেলে সেদিন 200 হয়ে যায়। বাট দ্য কন্ডিশন যেটাতে বলে যে যেহেতু অনেক হট হিউমিড থাকবে, সেক্ষেত্রে উইকেটটা কতখানি পারমিট করবে ব্যাটে বল আসবে কিনা, এটা এখনও বোঝা যাচ্ছে না, বাট দেখা যাক, কালকের উপর ডিপেন্ড করবে। ছোট্ট করে আবার একদম শেষ প্রশ্ন, ফ্যানদের জন্য যদি কিছু বলতে চান, চট্টগ্রামের এই মাঠে প্রচুর ফ্যান আসে, আপনাদের সবসময় সাপোর্ট দিয়ে থাকে। হ্যাঁ, ডেফিনেটলি বাংলাদেশে বিশেষ করে টি-20 ফরম্যাটে তো খেলাই শর্টার ভার্সনের। আর যখন আমরা হোম গ্রাউন্ডের সামনে খেলি, যে ক্রাউডের যে সাপোর্টটা, এটা অনেকটা বুস্ট আপ করে। আশা করব যে এবারও ফ্যানরা আসবে এবং বাংলাদেশ টিমকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ সো মাচ, অনেক শুভকামনা থাকলো, মানুষ জিততে দেখতে চায়। এলকেডি লিটন কুমার দাস ছিলেন, টি স্পোর্টসের সঙ্গে ছোট্ট করে জানিয়ে দিয়ে গেলেন তিনি খেলতে চান, সেঞ্চুরি করতে চান। যদিও ওই যে টি-20 ক্রিকেটটা এমন একটা কঠিন খেলা যে নিজের দিনে ভালো খেলেই সেঞ্চুরিটা করতে চায়। দেখা যাক, চট্টগ্রামের এই মাঠে স্বীকৃত টি-20-তে আগে 80 পেরিয়েছেন বটে, এখন বাংলাদেশের হয়ে বড় ইনিংস তিনি খেলতে পারেন কিনা ক্যাপ্টেন। যদিও তার একটু ইনজুরি সমস্যা আছে, আগের ম্যাচে চেয়ে ভালো আছেন, সেটাও টি স্পোর্টসকে জানিয়ে দিয়ে গেলেন। দেখা যাক ক্যাপ্টেন খেলতে পারেন কিনা, আর খেললে তিনি কেমন করে থাকেন। বাংলাদেশ সবশেষ 7টা সিরিজের মধ্যে কেবলমাত্র একটা সিরিজই হেরেছে। দেখা যাক অস্ট্রেলিয়ার সঙ্গে 8 নম্বর সিরিজে টিম টাইগার্স কেমন করে থাকে। অতীত রেকর্ড অবশ্য বাংলাদেশের পক্ষে, আর সাম্প্রতিক ফর্মটা অস্ট্রেলিয়ার পক্ষে। দেখা যাক লিটনের দল কেমন করে। রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.